নমস্কার, বাঙালি ও কালচারে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়। আজকে যে বিষয়টা আজকে আমাদের কাছে ভীষণভাবে এই মুহূর্তে পীড়াদায়ক হয়েছে, বিশেষত যারা বাইরে রয়েছেন, যারা ন্যাশনাল হাইওয়ে 12 যারা ব্যবহার করছেন, বা যারা কৃষ্ণনগর থেকে লালগোলার দিকে যাচ্ছেন বা লালগোলা থেকে কৃষ্ণনগরের দিকে মেল লাইনে ট্রেনে করে তারা আসছেন, তারা বিরাটভাবে ভোগান্তির শিকার হয়েছেন। এই মুহূর্তে বলা যেতে পারে ন্যাশনাল হাইওয়ে 12 সম্পূর্ণভাবে অবরুদ্ধ। কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত ট্রেন চলছে না। লালগোলা লোকাল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এবং যে চিত্রটা, এই ঘটনার সূত্রপাত গতকাল আমরা দেখেছি যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিরাটভাবে উত্তপ্ত হয়েছে। মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক, একজন অল্প বয়সী যুবক, সে ঝাড়খণ্ডে কাজ করতে গিয়েছিল। পরিযায়ী শ্রমিক হিসেবে সে ভিন রাজ্যে কাজ করতো ঝাড়খণ্ডে, এবং সেখানে তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনার প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। গতকালের পরে আজকেও কিন্তু 24 ঘন্টা কেটে গেলেও কিন্তু বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে রয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল থেকেই হাজারে হাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা পথে নেমেছে, তারা রাস্তায় টায়ার পুড়িয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। রেল স্টেশন থেকে শুরু করে রেল স্টেশন সংলগ্ন এলাকা এবং যে সমস্ত গাড়িগুলো রয়েছে রাস্তার মধ্যে, সেই সমস্ত গাড়ির ওপরেও ভাঙচুর চালানো হয়েছে। আজকে সকালবেলার যে ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে সেটাও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ছবি। যে গ্রাফাইট পাথর থাকে রেল লাইনে, সেই পাথর একত্রিত করা হচ্ছে। কিছু বিয়াং ছেলে সেই পাথরগুলোকে বস্তাবন্দি করছে, একত্রিত করা হচ্ছে, এবং সেইখান থেকে যে আগামী সময়ে বড় ধরনের বিপদ হতে পারে তার আশঙ্কা করছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা সকলেই। আমরা দেখেছি যে গতকাল কিন্তু স্টোন পেল্টিংও হয়েছে, এবং যারা নিত্যযাত্রী, যারা দূর দূরান্ত থেকে তারা আসছেন মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে, তাদের কাছে কিন্তু এই জার্নিটাই কিন্তু বিভৎস হয়ে উঠছে। 48 ঘন্টা ধরে সেই একই ছবি। গতকাল আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের ওপরেও আক্রমণ করা হয়েছে, এবং যারা আক্রমণ করেছে তাদের তরফ থেকে এলাকার লোকাল মানুষজন বলছে যে সংবাদ মাধ্যমে যা দেখানো হয়েছে তা বিকৃত করে দেখানো হয়েছে, যেটা ঘটনা আদৌ ঘটেনি সেই ঘটনাগুলোকেই কিন্তু বড় করে দেখানো হয়েছে, এবং সেইখান থেকে কিন্তু সংবাদ মাধ্যমের উপর বা সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা প্রথমেই বাঙালি ও কালচারের থেকে সাংবাদিককে হেনস্থার তীব্র নিন্দা করছি। গতকালের পরে আজকেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় এভাবেই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ চালানো হয়েছে। সকলকে নিরস্ত থাকার জন্য আবেদন জানাচ্ছি। এবং একটা বিষয়, মুর্শিদাবাদের সাধারণ মানুষ বা যারা এই মুহূর্তে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন, বাঙালি ও কালচারের তরফ থেকে প্রত্যেকের কাছে কিন্তু আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ, যে সমস্যা রয়েছে যাবতীয় কিছু আপনাদের পাশে প্রশাসন রয়েছে, আরপিএফ রয়েছে, তাদের কাছে যান, তাদেরকে বলুন। এবং যে ঘটনা গতকাল আমরা দেখেছি যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গা, এবং সেই ঘটনা আমাদের কাছে অত্যন্ত বেদনার। আমরা ভীষণভাবে এই দুর্ভাগ্যজনক ঘটনার আমরা প্রতিবাদ করি বাঙালি ও কালচারের তরফ থেকে। আমরা একটু দেখে নিই আসলে ঘটনাটি কি ঘটেছিল। যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এইভাবে ঝাড়খণ্ডে ভিন রাজ্যে, আসলে ঘটনাটা ঠিক কিভাবে কি ঘটেছিল একটু পরিবারের মানুষজন কি বলছেন দেখে নিই। আমার ভাই গেছিল ঝাড়খণ্ডে, সেখানে মেরে দিয়েছে। আমার ভাই পরশু দিন আমার ভাবের সঙ্গে দুটোর সময় কথা বলেছে, বিটির সঙ্গে ভিডিও কল করেছি, আমি ডিম আলু রান্না করেছি, দেখো ভাত খাবো, আমি গোসল করে আসি। আমার ভাই ভাত খেয়েছে, আর পিছন থেকে যেই আমার ভাইয়ের গলা টিপে মাছটাকে জড়িয়ে পরিবারের তরফে পরিযায়ী শ্রমিককে যেভাবে পিটিয়ে মারা হয়েছে সেই ঘটনার বিবরণ আমরা শুনলাম। এবং গতকাল যখন মুর্শিদাবাদ এভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, আগুন জ্বলছে, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে শিলিগুড়িতে ছিলেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কয়েকটি পয়েন্ট সংযুক্ত করেছেন। প্রথমত হচ্ছে যে মবের মধ্যে যাওয়ার কি প্রয়োজন রয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মন্তব্য করেছেন, সেরকম যেহেতু জুম্মাবার সেই দিন হাজার হাজার সংখ্যালঘু ভাই বোনেরা তারা পথে নামেন, সেটা তিনি যেরকম বলেছেন, সেই সঙ্গে সাম্প্রতিক যে এসআইআর হিয়ারিং নিয়ে যে অবস্থাটা চলছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, সেই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এর পেছনে কিন্তু এই কারণগুলো থাকতে পারে। এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি
এই ঘটনার পেছনে অর্থাৎ বেলডাঙ্গা উত্তপ্ত হওয়ার পেছনে তাদের হাত থাকতে পারে বলেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে মন্তব্য করেছেন, যা যথেষ্টই গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখে নিই আসলে কি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মদের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়ে প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরবেলা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয় নিয়ে, উত্তপ্ত বেলডাঙ্গা নিয়ে তার নিজের উদ্বেগের কথা জানিয়েছেন গভর্নর বোস। The dastardly attack on the media personnel today in Murshidabad deserve to be condemned in the strongest terms. The press, the media are the guardians of democracy. গতকাল যখন এই ঘটনা একটা মারাত্মক রূপদান করেছে এবং সেই সময় আশা করা গিয়েছিল যে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে তার মোকাবিলা করবে, কিন্তু আজকে সকালবেলা থেকে যে ছবিটা দেখলাম, সকালবেলা থেকেও কিন্তু বহু মানুষ, হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা পথে নেমেছেন, তারা আন্দোলন চালাচ্ছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা অবস্থান করছেন এবং বেশ কিছু জায়গায় ভাঙচুর করা হচ্ছে। রেল স্টেশন থেকে শুরু করে গাড়িও ভাঙচুর করা হচ্ছে, স্টোন পেল্টিং এর জন্য স্টোন গ্যাদার করা হচ্ছে এবং সেই জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে, জেলা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সমস্ত মহলে। 24 ঘন্টা পরেও কেন পুলিশ কন্ট্রোল করতে পারলো না? আজ সকালবেলা সূর্য ওঠার পরেও কেন ফের বেলডাঙ্গা উত্তপ্ত থাকবে? তাহলে পুলিশের কন্ট্রোলটা কোথায়, পুলিশের ভূমিকাটা কোথায়, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি যে জেলা পুলিশের অতিরিক্ত বাহিনী সেখানে যেরকম গিয়েছে, কলকাতা থেকে আরপিএফ এর স্পেশাল একটি বাহিনী, সেই বাহিনীও কিন্তু বেলডাঙ্গার দিকে ইতিমধ্যে মুভ করেছে পরিস্থিতিকে কন্ট্রোল করবার জন্য, আয়ত্তে আনার জন্য, এবং পুলিশের বিরাট বাহিনী তারাও কিন্তু ইতিমধ্যে কাজ করছে। এখন দেখবার যে বেলডাঙ্গার পরিস্থিতি কতটা শান্ত হয়, কেননা একদিকে যদি জাতীয় সড়কের কথা বলি, রাস্তায় প্রচুর গাড়ি অবরুদ্ধ হয়ে আটকে রয়েছে ন্যাশনাল হাইওয়ে 12-এ, অন্যদিকে কৃষ্ণনগর থেকে সমস্ত গাড়ি যাতায়াতের বন্ধ, কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত, অর্থাৎ কার্যত দুদিন ধরে গতকাল প্রচুর মানুষ যারা ওই রাস্তায় ছিলেন, জাতীয় সড়কে রাস্তা পথে যারা আসছিলেন অথবা যারা ট্রেন পথে আসছিলেন, তারা কিন্তু কেউ রাত্রি 2, 3 বা 4টের সময় তারা বাড়ি ফিরেছেন, এরকম নজির কিন্তু আমরা দেখেছি। এবং তারপরেও কিন্তু আজকে পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়ায় নতুন করে কিন্তু প্রশাসনের ভূমিকা কতটা সক্রিয় প্রশাসন, নাকি প্রশাসন সেখানে নির্বিকার ভাবে ঔদাসীন্য দেখাচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এখন দেখার একটা বিষয় যে গতকাল থেকে যে গন্ডগোল চলছে, পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কন্ট্রোল করতে পারার তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কন্ট্রোল করবার কোনো রকম সিগন্যাল কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছি না। এবং প্রচুর মানুষ রাস্তায় আটকে রয়েছেন, প্রচুর মানুষ ট্রেন পথ যারা ব্যবহার করেন তারা আটকে রয়েছেন। সবাই কিন্তু তাকিয়ে রয়েছে কখন পরিস্থিতি শান্ত হবে এবং কখন তারা তাদের নিজেদের গন্তব্যস্থল বা তারা বাড়িতে ফিরবেন। এই জায়গাতেই কিন্তু থমকে রয়েছে এই মুহূর্তে মুর্শিদাবাদ, থমকে রয়েছে বেলডাঙ্গা চত্বর। আপনি দেখছেন বাঙালি ও কালচার, যারা আমাদের এই ছোট্ট পরিবারে ইতিমধ্যেই সামিল হয়েছেন তাদেরকে যেরকম স্বাগত, শুভেচ্ছা, আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমরা নিরন্তর পাচ্ছি এবং সেইভাবেই কিন্তু আমরা আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত যারা আমাদের এই পরিবারে যুক্ত হননি তাদের কাছেও স্বনির্বন্ধ অনুরোধ, আপনিও আসুন, আপনারাও আসুন। আমরা সকলে মিলে সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজ, সুস্থ বাংলা, আমাদের সুন্দর এই দেশকে আমরা নানান রকম ভাবে সৌন্দর্যের দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যাই বাঙালি ও কালচারের মধ্যে দিয়ে। প্রত্যেকটা ঘটনা, বস্তুনিষ্ঠ ঘটনা, রাইট ইনফরমেশন, এই সমস্ত নিয়েই কিন্তু এই কন্টেন্ট বেসড চ্যানেল হিসেবে বাঙালি ও কালচার আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদেরই সহযোগিতায় এগিয়ে চলবে আগামী সময়েও। সাথে থাকুন আপনারা। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ, চটজলদি সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার। সকলে ভালো থাকুন।